কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী। তবে 4-এর পরিবর্তে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর চায় দলটি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে সরকার শহীদদের ঋণ শোধ করতে চায় বলে জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অরণ্য গফুরের রিপোর্ট। জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হয় সকাল 10:30টায়। মাঝে দুপুরের খাবার বিরতি দিয়ে আবার শুরু হয়ে চলে সোয়া 5টা পর্যন্ত। আলোচনা হয় সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে। আলোচনায় 60টির বেশি দেশের উদাহরণ দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেন জামায়াত নেতারা। আগে দ্বিমত হলেও এবার জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের ব্যাপারে নীতিগতভাবে একমত হন তারা। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। অ্যামেন্ডমেন্টের কথা আমরা তাদেরকে বলেছি, সেটা হচ্ছে এনসিসি গঠনের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিদেরকে এবং প্রতিষ্ঠানকে ইনক্লুড করে ওনাদের প্রস্তাবনায় প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই দুটি পদেরও প্রস্তাব ছিল। আমরা বলেছি না, যেহেতু এরা দুজনেই রাষ্ট্রের দুটি জায়গার বিভাগের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত আছেন, দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিতে হয়, অনেক সময় হাইয়েস্ট জুডিশিয়াল ডিসিশনের প্রয়োজন হয়, সেখানে কমিটির ভিতরে তাদেরকে ইনক্লুড না করাই ভালো হবে। সংস্কারের ক্ষেত্রে জামায়াত দলের চেয়ে দেশকে বেশি গুরুত্ব দেবে জানিয়ে ডাক্তার তাহের বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সমর্থন ও শর্ত সাপেক্ষে 70 অনুচ্ছেদ পরিবর্তনের পক্ষে তারা। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্র। এই 3টি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন। সংস্কার কোনো দলের বা সরকারের একা নয় বলে উল্লেখ করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসছে। একই ব্যক্তির দলীয় ও সরকার প্রধান হওয়ার ব্যাপারে আরও আলোচনা চায় জামায়াত। অরণ্য গফুর, RTV, ঢাকা।